সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে ডেমন স্লেয়ারের সিরিজটা শুরু করেছি, মানে বুঝলাম না, আজকে 14তম এপিসোড চলছে, প্রত্যেক ভিডিওতে আমি একই ডায়লগই দিচ্ছি। তবে সেটাও বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সুস্থ হয়ে গিয়েছি এবং আমি চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন 2টো করে এপিসোড দিতে। এটা আমার কষ্ট হলেও কিছু করার নেই, কিন্তু তোমাদের কাছে একটা দাবি থাকবে, তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরা ডেমন স্লেয়ারের সবগুলো এপিসোড শেষ করবো খুব দ্রুত। তারপর আমরা নতুন কোনো সিরিজে যাবো। তবে তোমাদের কাছে দাবি থাকবে, তোমরা আমাদেরকে প্রচুর সাপোর্ট করবে যাতে আমরা রেগুলারলি ভিডিওগুলো আপলোড করতে পারি। আর এখানে একটা বিষয় উল্লেখ, এখন থেকে আমি যে শুধুমাত্র এক্সপ্লেন করবো তা কিন্তু না, এর সাথে আমি আমার যে রিয়াকশনটা সেটাও দেবো আর কি। মানে তোমরা তো অনেকে দেখেছো এই সিরিজটা, কিন্তু আমি তো দেখিনি, তো আমি তো ফার্স্ট টাইম দেখছি, তো আমার যে একটা নিজস্ব রিয়াকশন সেটাও আমি দেবো এক্সপ্লেনের সাথে সাথে। এপিসোড যখন শুরু হয় তখন আমরা তানজিরোকে দেখি, আর তানজিরো কিন্তু অলরেডি সবার সবচেয়ে পরিচিত মুখ হয়ে গিয়েছে। এবং আমরা গত পর্বে যে দেখেছিলাম যে তানজিরো আর ওই মুখোশ পরা ডেমন স্লেয়ারের মধ্যে একটা ঝামেলার প্রায় সৃষ্টি হয়ে গিয়েছে, সেই ঝামেলাটা অবশেষে শুরুই হয়ে যায় এই পর্বে। আমরা দেখি তানজিরো ওই ডেমন স্লেয়ারকে একটা ঘুষি মারে, যার জন্য সে দূরে গিয়ে পড়ে। আর তারপর তানজিরো ওই ডেমন স্লেয়ারকে বলে, তুমি কি জানো না ডেমন স্লেয়ারদের একে অপরের উপর তরল ওঠানোর নিয়ম নেই, আর এর জন্যই তুমি যখন জেনেটসুকে মেরেছো তোমাকে পাল্টা হামলা করেনি। আর তখন ওই ডেমন স্লেয়ার হাসতে হাসতে বলে, ঠিক আছে তরল উঠাবো না, কিন্তু সাহস থাকলে হাত দিয়ে লড়াই করে দেখাতো আমার সাথে। কিন্তু তানজিরো তখন বলে, দেখো তুমিও ডেমন স্লেয়ার আমিও ডেমন স্লেয়ার, আমরা একে অপরের শত্রু নই, আমরা কেন মারামারি করব? কিন্তু ওই ব্যাটা কোনো কথা শোনে না, সে বলতে থাকে আমি তোর চেয়ে শক্তিশালী এবং লড়াই শুরু করে দেয়। কিন্তু আমরা দেখি তানজিরো কিন্তু ওকে আর পাল্টা হামলা করে না, উল্টো নিজেকে জাস্ট সেভ করে। তো এটা দেখে তখন জেনেটসু বলে, এই তানজিরো ছেলেটা কেমন ভাই, ওর কোমরের হাড্ডি ভেঙে গিয়েছে তারপরেও এখনো শরীরে এত জোশ। কিন্তু যখন আমাদের জেনেটসু প্রশংসা করে তখনই ডেমন স্লেয়ার একটা ঘুষি তানজিরো নাকে লাগে এবং নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। তো যাই হোক, ঘুষি খেয়ে তানজিরো বলে, এই শালা ডেমন স্লেয়ারের লড়াই তো কোনো প্রশিক্ষিত তরলবাজের মতো মনে হচ্ছে না, উল্টো মনে হচ্ছে শালা জঙ্গলি শুকুরের মতো লড়াই করছে। মানে থাকে না এক ধরনের পোলাবান আন্দিকুন্দি মারামারি করে, সেই টাইপ আর কি। তো তানজিরো যখন মার খেয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে, এটা দেখে জেনেটসুর অনেক খারাপ লাগে এবং কান্না করতে থাকে। মানে জেনেটসু পোলাটা এসেছে মাত্র 2-3 পর্ব হয়েছে, কিন্তু আমার ওরে খুবই ভালো লাগে। এর কারণটা হচ্ছে পোলাটা সিধা সাদা, একটু প্রেমিক টাইপের, তবে মনটা অনেক ভালো। আমার একটা বোন থাকলে দিয়ে দিতাম, তবে আমার বোন একটা আছে অ্যাকচুয়ালি, ও আবার জাংকুককে বুকিং দিয়ে রাখছে। তো যাই হোক, তখনই আমাদের পেছনে দেখানো হয় যেখানে আমরা দেখি 3 ভাই বোন এক জায়গায় হয়েছে এবং একে অপরকে খুশিতে জড়িয়ে ধরেছে, আর ওদের বাবা মাকে তো ডেমনরা মেরেই ফেলেছে। তো যাই হোক, এদিকে আমাদের তানজিরো বলে, দেখো আমি তো এখন মারামারি করতে যাচ্ছি না, কারণ সবাই মাত্র আমার কোমরের হাড় ভেঙেছে, এখন আমার মারামারি করার ইচ্ছে নেই। কিন্তু এসব কথা না শুনে ওই ডেমন স্লেয়ার আবারও হামলা করতে থাকে, আর তখন তানজিরো পুরো বিরক্ত হয়ে যায় এবং তারপর সে করে কি, নিজের মাথার সাথে ডেমন স্লেয়ারের মাথার একটা বাড়ি দেয়। তো এর ফলে যেটা হয়, দুজনের মাথায় ফেটে যায়, দুজনের মাথা থেকে রক্ত বের হয়, আর এই মাথার বাড়ি খেয়ে ওই মুখোশ পরা ডেমন স্লেয়ারের মুখোশ খুলে যায়। তো এরপরই ক্যামেরাটা ঘোরানো হয় জেনেটসুর উপরে এবং আমরা দেখি জেনেটসু ওই ডেমন স্লেয়ারের চেহারা দেখে শকড হয়ে যায়। তো আমরা ভেবেছিলাম ছেলেটা হয়তো বিশ্রী দেখতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় ও খুবই হ্যান্ডসাম কিউট একটা ছেলে। তো জেনেটসু তখন বলে, আমি কখনোই ভাবিনি যে এরকম পেটা শৈলের একটা ছেলের চেহারা এত কিউট আর এত সুন্দর হবে। তখন ওই ডেমন স্লেয়ারটা অপ্রস্তুত হয়ে যায় এবং বলে, আমার চেহারা দেখে তোমার এত কথা কেন আসছে? তখন তানজিরো বলে, দেখো তোমার চেহারা আসলে খুবই সুন্দর এবং মেলি টাইপের, আর এর জন্য জেনেটসু বলছে, আর ওর মেয়েদের খুব পছন্দ। আর তখন ডেমন স্লেয়ার আরো অপ্রস্তুত হয়ে যায় এবং মনে মনে বলে, ওই শালা কি গে নাকি? তো যাই হোক, সে এর আগে করে কি, আবারও তানজিরোকে বলে, আমার সাথে লড়াই করো, কিন্তু তানজিরো না করে দেয়। কিন্তু এরপর আমরা দেখি ওই ডেমন স্লেয়ার করে কি, নিজেই নিজের নাম বলে, আর তার নাম হচ্ছে ইনোসুকে হাসিবিরা। কিন্তু নিজের নাম বলতে বলতেই সে বেহুশ হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারছো, একটু আগেই তানজিরো আর ওর মাথায় বাড়ি লেগেছে। তো যখন অজ্ঞান হয়ে যায়, এটা দেখে জেনেটসু তো ভয় পেয়ে যায়, আর তানজিরোকে প্রশ্ন করে, ভাই ও কি মারা গেল? তো তখন তানজিরো বলে, আসলে আমি ওকে একটু বেশি জোরে মেরে দিয়েছি, এই জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। আর তখন জেনেটসু বলে, ও তো তোমাকে মেরেছে কিন্তু তোমার কিছু হয়নি, কিন্তু ওদিকেও অজ্ঞান হয়ে পড়ে গেল। তো যাই হোক, এরপর আমরা দেখি ওই ইনসুকে অজ্ঞান হয়ে রয়েছে, আর জেনেটসু নিজের ড্রেসটা দিয়ে ওকে ঢেকে দিয়েছে। তো এরপর যখন ইনসুকের জ্ঞান ফিরে আসে, সে চোখের সামনে জেনেটসুকে দেখতে পায় এবং ওকে একটু অন্যরকম ভাবে এবং ওকে একটা দৌড়ানি দেয়। কিন্তু এরপর যখন আর কিছুক্ষণ যায়, তখন দেখে তানজিরো এবং বাকিরা কিছু একটা করছে। তো তানজিরোকে যখন জিজ্ঞেস করে, তখন তানজিরো বলে, এই বাড়িতে অনেকেই মারা গিয়েছে, তো যারা মারা গিয়েছে তাদের জন্য আমি একটা সমাধি তৈরি করছি যাতে তাদের আত্মারা শান্তি পায়। এবং এর সাথে তানজিরো ইনসুকে এটাও বলে, তোমারও উচিত আমাদেরকে সাহায্য করা। কিন্তু ইনসুকে বলে, এতে লাভ কি, এর থেকে ভালো তুমি আমার সাথে লড়াই করো। এটা শুনে জেনেটসু তো শকড হয়ে যায়, বলে, এই শালা কি লড়াই ছাড়ার কিছু বোঝে না? তখন আমরা দেখি এখানে আমাদের তানজিরো না রেগে উল্টো ঠান্ডা কণ্ঠে বলে, আমি জানি তুমি এগুলো কেন বলছো, কারণ তোমার মনে হয়তো অনেক কষ্ট রয়েছে, আর সেই কষ্ট ভুলে থাকতে হয়তো শুধুমাত্র লড়াই করতে চাও। তো এই কথা শুনে উনসুকে অবাক হয়ে যায় যে ওকে আমি রাগাতে যাচ্ছি, উল্টো আর ও এত ঠান্ডা ভাবে কথা বলছে। আবার তানজিরো যখন এত সুন্দর করে কথা বলে, তখন এটা দেখে জেনেটসু ভাবে, আগে তো আমি শুধুমাত্র ইনসুকে পাগল মনে করতাম, এখন দেখি তানজিরো পাগল, এরা সবাই উল্টাপাল্টা কাজ করে। কিন্তু তখনই তানজিরো আবার বলে, দেখো সকল মানুষের জীবনে কষ্ট আছে, আর তাদেরকে ওই কষ্টের সময়টা ঠিক মতো পার করতে হয়, আর তারপরে সুখের সময় আসে। তো এখানে আসলে তানজিরো যে টেকনিকটা খাটিয়েছে এটাকে বলে হচ্ছে হিমো টেকনিক। হিমো টেকনিকটা মানে হচ্ছে কি, তুমি তোমার শত্রুকে উল্টো এত ভালো কথা বলবে যে ওর মনটাই তুমি জয় করে নেবে। মানে তরল
দিয়ে না কথা দিয়ে মন জয় করবে আর কি। তো এসব কথা যখন ইনসুকে শুনে ও তখন লড়াইয়ের কথা ভুলে যায়, কিন্তু ওর পাল্লাপাল্লি কিন্তু ভুলে যায় না। ও বলে তোমাদের সবার চেয়ে আমি বেশি সমাধি অল্প সময় বানিয়ে দেখাবো। তো এরপর আমরা দেখি অনেকগুলো সমাধি তৈরি হয়ে গিয়েছে, আর তারপর আমরা দেখি তানজিরোরা প্রার্থনা করছে, আর অন্যদিকে ইনসুকে তার মুখোশটা আবার পরে নিয়েছে, আর ওকে মুখোশেই বেশি মানায় সত্যি বলতে। তো যাই হোক, মুখোশ পরার পরেও যেটা করছে, একবার যেহেতু তানজিরোর সাথে মাথায় আঘাত খেয়ে মাথা ফেটে গিয়েছে, তো মাথাকে শক্ত করতে বারবার গাছের সাথে নিজের মাথা বাড়ি দিতে থাকে। আর তখনই আমরা দেখি তানজিরোর কাশুগাই কাক চলে আসে এবং কাশুগাই কাক এসে বলে আমার পেছন পেছন চলো। তো এরপর ওরা যখন পেছন পেছন যেতে লাগে তখন ইনসুকে তানজিরোকে জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ। তানজিরো তখন বলে এই পাহাড় ছেড়ে আমাদের যেতে হবে, আর তোমারও মনে হয় আমাদের সাথে যাওয়া উচিত। কিন্তু ইনসুকে এটার উত্তর না দিয়ে বলে তুমি আমার সাথে একবার লড়াই করে তো দেখবে। মানে এই পাগলায় লড়াই ছাড়ার কিচ্ছু বোঝে না, ওর কাছে নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়। তো এইভাবে যখন ওর অনেক পথ চলে আসে তখন সেই বাচ্চাদের বাড়ির কাছে চলে আসে, আর এই বাচ্চারা তখন বিদায় নেবে। তো বিদায়ের সময় আমরা দেখি কাসুগাই কাক করে কি ওই বাচ্চাদের যে বড় ভাই রয়েছে তাকে ওয়েস্টেরিয়া নামে একটা ফুলের বীজ দেয়, আর এটা এমন একটা ফুল যেটা ডেমনরা ঘৃণা করে, আর এটার বীজ বা এটার কোনো গাছের অংশ রাখলে ডেমনরা তাদের কাছে আসে না। মানে আমি বিষয়টা বুঝিয়ে বলছি, আমাদের গ্রামে এরকম একটা জিনিস বিশ্বাস করা হয় যে গরু জিনিসটাকে ওই জিন টিন বা দৈত্য টৈত্য জিনিস থাকে না, ভূত পিচার, এগুলো খুব ভয় পায় বা ঘৃণা করে। তো এই জন্য তুমি গ্রামের অনেক বাড়িতে দেখবে কোরবানির গরুর মাথার হাড্ডি গুলো ঝুলিয়ে রাখে আর কি। তো সেরকম একটা কিছু বোঝানো হয়েছে, জাস্ট ওদের দেশ ভিন্ন যার জন্য রীতিটা ভিন্ন। তো ওরা যখন বিদায় নেবে কথা যখন জেনেটসু শুনতে পায় ও তো পাগল হয়ে যায় এবং ও পারে কি সুইচিকে ধরে কান্না করতে থাকে এবং ওকে যেতে দিতে চায় না, কারণ ওর কাছে মনে হচ্ছিল ওই লিজার্ড ডিমন থেকে হয়তো সোচি ওকে বাঁচিয়েছে এবং সোইচি যদি ওর সাথে থাকে তাহলে ভবিষ্যতে বাঁচাতে পারবে। তো এই জন্য ওকে যেতে দিতে চায় না। কিন্তু আমরা দেখি সোইচিও খুব পাজি, ও শালায় বলেন আর মুখে যে তুমি আমাকে বাঁচিয়েছিলে, মানে নিজের পার্ট নিয়ে নিজে যেতে লাগে। কিন্তু তানজিরো তখন জেনেটসুকে আটকায় এবং বাচ্চাদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি তানজিরো করে কি পিঠে করে জেনেটসুকেও নিয়ে যায়, কারণ সে ঘুমিয়ে পড়েছিল। আর পথের মধ্যে সারা রাস্তায় তো ইনসুকে শুধুমাত্র তানজিরোকে তার সাথে লড়াই করতেই বলছে। তো এসব নিয়ে তাদের মাঝে আবার ঝগড়া হয়, আর এই ঝগড়ার কারণে জেনেটসু ঘুম থেকে ওঠে এবং চেঁচিয়ে বলে তোমরা কেন এত চিল্লাচিল্লি করছো, আর তারপর আবার ঘুমিয়ে পড়ে। ভাই সিরিয়াস লেভেলের ক্যারেক্টারই জেনেটসু, খুব ভালো লাগছে। আর এই নতুন যে ক্যারেক্টার আসলো মুখোশ পরা ইনোসুকে, ওকে আমার খুব ভালো লাগছে, এই শালাও পুরো পাগলা। তো যাই হোক, এভাবেই হাঁটতে হাঁটতে তারা ওয়েস্টেরিয়া ফ্যামিলি ক্রিস নামে একটা জায়গায় হাজির হয়, মানে এই বাড়ির নাম আর কি। তো ওদের কাসুগাই কাক তখন ওদেরকে বলে তোমাদের অবস্থা অনেক খারাপ, এর জন্য পরবর্তী মিশন দেওয়ার আগে তোমরা এখানেই বিশ্রাম নেবে। তো এটা শুনে তানজিরো অনেক খুশি হয়, যাকে একটু ব্রেক পেলাম। আর তখন ওই বাড়ি থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসে এবং তার কণ্ঠ একটু ভয়ানক ছিল। তো কণ্ঠ শুনে তো জেনেটসু ভয় পেয়ে যায়, মানে জেনেটসু জেনারেলি খুব ভীতু, মানে এই ছেলেটা যদি বিয়ে করে দিনে 3 বেলা ভাত না খেয়ে বউয়ের মার খাবে আর কি, মোটামুটি আমি নিশ্চিত। তো যাই হোক, ওই বৃদ্ধা মহিলা বলে আমার মনে হয় তোমরা ডেমন স্লেয়ার, তাই না? যা শুনে ইনসুকে তার তরল বের করে এবং জিজ্ঞেস করে এটা জেনে তোমার কি হবে। কিন্তু তানজিরো তখন ইনসুকে থামিয়ে দেয় এবং বৃদ্ধার কাছে ক্ষমা চায় এমন ব্যবহারের জন্য। আর এরপর আমরা দেখি ওই বৃদ্ধা করে কি তাদেরকে খাবার এবং বিছানা দেয়। কিন্তু এখানে জেনেটসুর মনে হতে লাগে এই মহিলা তো আবার কোনো ডেমন বা ভূত নয়। তো যাই হোক, রাতে যখন খাবার দেওয়ার সময় হয় তখন আমরা দেখি ইনসুকে মানে ওই মুখোশ পরা জঙ্গলিটা জলহস্তির মতো খাবার খেতে থাকে, আর তারপর তানজিরো খাবারও খেতে লাগে। আর তখন তানজিরো আবারও সেই হিম পদ্ধতি কাজে লাগায়, বলে তোমার যদি ক্ষুধা বেশি লাগে তুমি আমার সব খাবার খেতে পারো, নাও নাও। এটা শুনে ইনসুকে রেগে যায় এবং বলে তোমার খাবার আমি কেন খাবো। আর তারপর রাতে আমরা দেখি ইনসুকে করে কি সবচেয়ে ভালো যে বিছানাটা রয়েছে এখানে সেটা আগে বেছে নিয়ে নেয়। আর তখন তানজিরো আবারও বলে তোমার যে বিছানা ভালো লাগে তুমি সেটাই নিতে পারো। কিন্তু এত ভালোবাসা দেখে ইনসুকের রাগ হচ্ছিল, ও মনে মনে বলতে থাকে ওর ভেতরে কি রাগটাক বলে কিছু নেই, ওর সাথে আমি লড়াই করব। আর এরপর আমরা দেখি ওদেরকে একটা ডক্টর দেখতে আসে এবং ডক্টর চেক আপ করার পরে হাসতে হাসতে বলে তোমাদের 3 জনের অবস্থা অনেক খারাপ, কয়েকদিন এখানে বিশ্রাম করো এবং রেগুলারলি আমি তোমাদের দেখবো। আর এরপর রাতে আমরা দেখি তারা 3 জনই শুয়ে পড়েছে। আর তখন জেনেটসু বলে মানে ওই রোমিওটা আমাদের 3 জনেরই কোমরের হাড্ডি ভেঙে গিয়েছে। আর তখনই আমরা দেখি তানজিরো ইনসুকে তার মাথায় বাড়ি মারার জন্য সরি চায়, মানে ওই যে মাথায় যে মারলো। তো এইটা শুনে জেনেটসু ইনসুকে বলে তুমিও তো আমাকে মেরেছিলে, তুমি আমার কাছে সরি বলো। তখন ইনসুকে বলে আমি তোমার কাছে সরি কেন বলবো। আর এরপর আমরা দেখি তানজিরো এই ফ্যামিলির পরিচয় দেয়, মানে এই বাড়ির পরিচয় দেয়, সেটা হচ্ছে এই পরিবারের উপর ডেমনদের হামলা হয়েছিল আর তখন ডেমন স্লেয়াররা এই পরিবারটিকে বাঁচিয়েছিল। আর তখন থেকে এই ফ্যামিলি মেম্বাররা বংশ পরম্পরায় তাদের বাড়িতে ডেমন স্লেয়ারদের থাকার সুযোগ করে দেয়। এর সাথে এই পুরো বাড়ি ওয়েস্টেরিয়া ফুল দিয়ে প্রোটেক্ট করা রয়েছে, মানে ডেমনরা সচরাচর এই বাড়িতে ঢুকতে পারবে না। তবে এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ওয়েস্টেরিয়া ফুল যে সব ডেমনের উপর কাজ করবে এরকমও নয়। তো যাই হোক, এরপর কথার এক পর্যায়ে জেনেটসু তানজিরোকে জিজ্ঞেস করে তুমি সবসময় নিজের সাথে ডেমনস নিয়ে কেন ঘুরো, ওই বক্সটার ডেমনস এর কি ক্ষমতা রয়েছে। তখন তানজিরো অবাক হয়ে যায় এবং বলে তুমি কি তাহলে এটা আগে থেকেই জানতে ওটার ভিতর ডেমন রয়েছে, তারপরেও তুমি ইনসুকে ওই ডেমনটা মারতে দাওনি। তখন জেনেটসু এর উত্তরে বলে যেহেতু তোমার সাথে ও রয়েছে তার মানে অবশ্যই ভালো কিছু হবে আর তোমাকে আমি অনেক বিশ্বাস করি। তো এটা শুনে তানজিরো বলে সত্যি তুমি অনেক ভালো একটা ছেলে আর এর সাথে অনেক সাহসীও। তো এত প্রশংসা শুনে আমাদের জেনেটসু মেয়েদের মতো লজ্জা পেতে শুরু করে আর সিনটা ছিল একেবারে দেখার মতো, মানে এই শালার আমি যত দেখি সিরিয়াসলি ফ্যান হয়ে যাচ্ছি। আর নতুন নতুন বিয়ে করে
করেছি তো এই জন্য খালি মুখ দিয়ে শালা বের হয়, সবারই নিজের শালা মনে হয়। তো যাই হোক তখনই ওই বক্স থেকে একটা আওয়াজ পায় জেনিৎসু, আর আমরা অলরেডি জানি কোনো ছোট আওয়াজ কিন্তু জেনিৎসু অনেক জোরে পায়। তো জেনিৎসু এই শব্দ পেয়ে ভয় পেয়ে যায় আর ইনসোকের কাছে এসে পড়ে, কিন্তু ইনসোকে উল্টো করে কি একটা কারাক করে মুখে লাথি মারে এবং উল্টো ওই বক্সের কাছে পাঠিয়ে দেয়। মানে সিরিয়াসলি ভাই, ইনসোকেও তো একটা মাল, মানে ইনসোকের এসবে কিছু যায় আসে না। উল্টো সে ভাবতে লাগে তানজিরোকে আমি এত বিরক্ত করি কিন্তু তারপরেও ও আমার সাথে এত ভালো ব্যবহার কেন করে। আর ওদিকে আমরা দেখি জেনিৎসু কিন্তু ওই বক্সের ভয়ে আলমারির ভিতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু তখন এই বক্স থেকে নেজুকো বের হয়। আর নেজুকোর চেহারা তো তোমরা দেখেছোই, ও এনিমে হলেও কিন্তু ওর অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। তো তানজিরো তখন ওর বোনকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, আর তখনই জেনিৎসু করে ওই ডেমনটার দিকে তাকায় এবং দেখে আরে এটা তো ডেমন, এটা তো অনেক সুন্দরী একটা মেয়ে। এটা দেখার পরে ওর মুখ একেবারে হা হয়ে যায়। আর অন্যদিকে ইনসোকের তো এসবে কিছু যায় আসে না, বেচারা একেবারে হাত পা ছড়িয়ে চেয়ে ঘুমিয়ে পড়ে। আর তখন আমরা দেখি তানজিরো এগিয়ে আসে এবং নেজুকোর সাথে মানে ওর বোনের সাথে আমাদের রোমিও জেনিৎসুর পরিচয় করিয়ে দিতে লাগে, কিন্তু তখন মাঝপথে জেনিৎসু তাকে বাধা দেয় এবং বলে তানজিরো আমি তোমাকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি আমার সাথে যে কাজটা করেছো এটা ঠিক করনি। তুমি নিজের সাথে এত সুন্দরী কিউট একটা মেয়ে নিয়ে ঘুরছো কিন্তু আমাকে একবার বলোনি। কিন্তু তখন তানজিরো তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেনিৎসু তার কোনো কথাই শোনে না এবং বলে আমি একজন ডেমন স্লেয়ার, তুমি কি আমাকে মজা মনে করো নাকি। আর নগদ সে তরোয়াল বের করে এবং তানজিরোকে বলে তোমার বাঁচার কোনো অধিকার নেই, কারণ এত একটা সুন্দর মেয়ে নিয়ে তুমি ঘুরছো এটা আমাকে আগে বলোনি। আর এটা বলে সে তানজিরোকে মারার জন্য এগিয়ে আসে। আর এখানেই 14 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক সত্যি কথা বলতে প্রতিদিন একটা করে এপিসোড দিলে আমার জন্য কষ্ট কম হয়, কিন্তু তারপরে সিরিজটা শেষ করতে হবে কারণ অনেকেই সিরিজটা দেখে ফেলেছে, তো এই জন্য আমরা এটা দ্রুত শেষ করতে যাচ্ছি। তো আমার কষ্ট হলো আমি দুটোই দেওয়ার চেষ্টা করছি। এবার চলো আমরা 15 নম্বর এপিসোডটাও এই ভিডিওতে দেখি। তো যাই হোক 15 নম্বর এপিসোড যখন শুরু হয় তখন আমরা তানজিরোকে দেখতে পাই যে কিনা জেনিৎসুকে শান্ত করে এবং সবকিছু খুলে বলে দেয়, কিন্তু এর কিছুক্ষণ পর আবার যখন নেজুকো তার বক্স থেকে বের হয় তখন নেজুকো দেখতে পায় যে জেনিৎসু মূলত নেজুকোর জন্য ওয়েট করছিল কখন বক্স থেকে বের হবে, এবং জেনিৎসু করে কি শুধুমাত্র নেজুকোর পেছনেই পড়ে থাকে। তো নেজুকো তখন বিরক্ত হয়ে দৌড়াতে থাকে আর তখন তানজিরো মাঝখানে আসে এবং জেনিৎসুকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন দেখা যায় আমাদের জেনিৎসু তানজিরোর মধ্যেও নেজুকোকে খুঁজে পাচ্ছে, মানে ওর সাথেও খাতির করার চেষ্টা করে কারণ ও নেজুকোর ভাই, সিরিয়াসলি ভাই। আর অন্যদিকে আমরা দেখি ইনসুকে বা ইনোসুকে বাইরে বসে এসব কথা শুনছিল, ওর কাছে খুব আজব লাগে ব্যাপারটা যে জেনিৎসু শালা কোন টাইপের মানুষ। আর তখনই তার কাছে ওই বৃদ্ধা আসে এবং তাকে বলে তোমার পোশাকটা অনেক ময়লা হয়ে গিয়েছে, তুমি এই পোশাকগুলো আপাতত পরো, আমি তোমার পোশাকগুলো ততক্ষণে ধুয়ে দেবো, আর রাতে আমি খিচুড়ি রান্না করব, আর আমার হাতের খিচুড়ি খেতে তোমাদের অনেক ভালো লাগবে। তো ইনসুকের খিচুড়ি তো অনেক পছন্দ। আর এই বৃদ্ধার এত ভালোবাসা পেয়ে আমরা দেখি ওই যে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন ছিল না ভারতের, মন মে লাড্ডু ফুটা, ওরকম করে ইনসুকের মনে ফুল ফুটতে শুরু করে, মানে ছেলেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে ভালোবাসা পেয়ে। তো আমরা মনে করলাম হয়তো ইনসুকে ভালো হয়ে গেছে, পোলাটা এখন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তখনও রুমে যায় এবং তানজিরোকে মাথা দিয়ে পাড়ি দেয়। কি মনে করে ভাই তানজিরোর কি দোষ? তো তানজিরো তখন মাটিতে পড়ে যায়, ব্যথাও পেয়েছে। তো তানজিরো অবাক হয়ে যায় যে তুমি আমাকে মারলে কেন, কিন্তু ইনসুকে কোনো কথা বলে না। এবার হয়তো খুশিতে তানজিরোকে মারার জন্য আবার পেছনে লেগে যায়, মানে পুরো পাগলামি শুরু করেছে এই তিনটা মেলে। তবে আমার কাছে কিন্তু এই পাগলামিটা খুব ভালো লাগছে, সবগুলো ক্যারেক্টার যার যার মতো জীবন্ত করে নিয়েছে। তো যাই হোক এরপর আমরা দেখি ডক্টর এসেছে এবং ওদেরকে চেক আপ করে এবং বলে তোমরা তো এখন সবাই পুরোপুরি সুস্থ আছো। আর তখনই তানজিরোর কাসুগাই কাক তার কাছে আসে এবং বলে তোমাদের 3 জনের মিশন একসাথে দেওয়া হয়েছে এবং তোমরা নর্থ ইস্টের যে পাহাড় রয়েছে সেখানে মিশন পেয়েছো। তো এরপর তারা 3 জন নিজেদের কাপড় নিয়ে বাইরে বেরিয়ে আসে আর বৃদ্ধা মহিলা ওদের জন্য কিন্তু ওয়েট করছিল, মানে শেষ বিদায় জানাবে। আর তারপর সে করে কি ওদের পেছনে একটা স্পার্ক জ্বালায়, মানে এটা এই এলাকার প্রথা ছিল, কিন্তু ইনসুকে তো এই প্রথার কথা জানতো না, উল্টো ওর রাগ হয়ে যায় ও বৃদ্ধা মহিলাকে মারতে যায়। আর তানজিরো এবং জেনিৎসু তখন মাঝখানে এসে ওকে থামায় এবং এই প্রথা সম্পর্কে বলে এটা মানে হচ্ছে তোমরা সুস্থ থেকো, তোমাদের যেন কোনো বিপদ না হয়। তো ওকে বুঝিয়ে তারপর তারা 3 জন একটা দৌড় দেয়। তো এরপর রাস্তায় আমরা দেখি ইনসুকে তানজিরোকে জিজ্ঞেস করে আসার সময় বৃদ্ধা মহিলা যে বললো নিজের মাথা উঁচু করে রাখবে এটার মানে কি, তখন তানজিরো এই কথাটা ইনসুকে বোঝানোর চেষ্টা করে যে এটা বলতে বুঝিয়েছে যে যেখানে যাবে বুক ফুলে চলবে, মানে আবল তাবল হয়ে যায়, ও ভালো মতো বোঝাতে পারে না, আমি নিজে বোঝাতে পারলাম না। তো যাই হোক সত্যি কথা বলতে তানজিরো কোনো কথা বোঝাতে পারে না আর ইনসুকে কোনো কথা বোঝার মতো মেন্টালিটি রাখে না। তো ইনসুকের প্রশ্ন বানে তানজিরোর যেটা হয় সে বিরক্ত হয়ে দৌড় লাগায়, দূরে যাওয়ার চেষ্টা করে, ইনসুকেও তখন দৌড় দেয় আর এর মধ্যে জেনিৎসু সবার পেছনে পড়ে যায়, ও বরাবরই পেছনেই থাকে। কিন্তু সামনে একটা মেয়ে দেখাও, মানে আমার যে খালাতো ভাই আছে সৌরভ, এই শালা আছে না, ও নর্মালি কোথাও যাবে না, কিন্তু কোনো যদি মেয়ের কথা বলি না একবারে চলে যাবে। তো জেনিৎসু সেই টাইপ। তো যাই হোক সূর্য অস্ত হতে লাগে আর তখন তারা নর্থ ইস্ট পাহাড়ে গিয়ে পৌঁছায় আর পাহাড়টা অনেক ভয়ানক ছিল দেখতে। আর তখনই জেনিৎসু বলে ওঠে সবাই থামো, ওখানে যেও না, ওখানে ডেমন থাকতে পারে। তানজিরো তখন বলে তো কি হয়েছে, আমরা তো ডেমন স্লেয়ারই। কিন্তু জেনিৎসু বলে না যেও না, আমার ভয় লাগে। এটা শুনে তানজিরো বলে আমাদের তো ভয় পেলে হবে না, আমাদের তো সেখানে যেতেই হবে। আর ইনসুকেও তখন প্রথমবারের মতো তানজিরোর কথায় হাতে হ্যাঁ মিলায় আর দুজনেই হাঁটতে শুরু করে। তো ওরা দুজন যেহেতু যাচ্ছে জেনিৎসুর হাতে আর তো কোনো পথ নেই, তো ও করে কি তখন বাধ্য হয়ে কান্না করতে করতে ওদের পেছনে যেতে লাগে। কিন্তু তখনই হঠাৎ করে তানজিরো মানুষের রক্তের তীব্র একটা গন্ধ পেতে শুরু করে, ওর
ওটা অনুসরণ করে ওরা যখন এগিয়ে যায় তখন দেখে একটা ডেমন স্লেয়ার আহত অবস্থায় পড়ে রয়েছে। তো তানজিরো দেখে এটা ওদের চেয়ে সিনিয়র র্যাঙ্কের ডেমন স্লেয়ার। তোমরা কিন্তু অলরেডি জানো ডেমন স্লেয়ারের 10টা র্যাঙ্ক হয়, তানজিরো কিন্তু এখনো 10 নম্বর র্যাঙ্কে রয়েছে। 1 নম্বর র্যাঙ্কে যেতে অনেক সময়ের ব্যাপার। তো এটা সিনিয়র র্যাঙ্কের 9 নম্বর র্যাঙ্কের। আর তখন ওই ডেমন স্লেয়ারটি তানজিরোর কাছে সাহায্য চায়, কিন্তু তার আগেই দেখি তার সাথে একেবারে অদৃশ্য বা একটা সুতা রয়েছে। সেই সুতাটা তাকে টেনে উপরের দিকে নিয়ে যায়। দেখে মনে হয় কোনো কিছু তাকে ভাসিয়ে নিয়ে গেল। আর যেতে যেতে ওই ডেমন স্লেয়ার বলে, আমি মরতে চাই না, কিন্তু এই সুতা আমার সাথে জড়িয়ে গিয়েছে, প্লিজ তোমরা আমাকে বাঁচিয়ে নাও। আর এভাবে সে আকাশে হারিয়ে যায়। আর আমরাও বুঝতে পারি যে এখানে ভয়ানক কোনো একটা ডেমন রয়েছে, কিন্তু কত ভয়ানক একটু পরে আমরা জানতে পারবো। আর তখনই তানজিরো একটা ডেমন্সের গন্ধ পায়, আর ওই গন্ধ পেয়ে ওর হাত কেঁপে ওঠে, মানে তানজিরো নিজে ভয় পেয়ে যায়। কিন্তু ইনসোকো যখন বুঝতে পারে এখানে ডেমন রয়েছে, ওর তো কোনো ভয় নাই, ও ডাইরেক্ট 2 তরোয়াল বের করে, মানে ও তো একেবারে পুরোপুরি পাগলা, এবং বলে এই ডেমন্সকে তো আমিই মারবো, এবং একাই পাহাড়ের ভেতর যেতে লাগে। তো এর জন্য তানজিরোর পিছনে পিছনে একসাথে যায়। কিন্তু ওদিকে জেনেটসু এত ভয় পেয়েছে যে ও ভয়ে কাঁপতে থাকে, সেখানেই বসে পড়ে। মানে তার উপর চোখের সামনে মাত্র যেটা ঘটলো। তো যাই হোক, এরপর আমরা দেখি তানজিরো আর ইনসোকে হাঁটতে হাঁটতে পাহাড়ের ভেতরে চলে গিয়েছে। আর তখন আমাদের একটা ডেমন্সকে দেখানো হয় যে কিনা সাদা কাপড় পরা ছিল। আর শুধুমাত্র তাই নয়, তার মুখ চুল সব সাদা ছিল, এবং দেখতে তারা সব একই রকম ছিল। আকৃতিটা মানুষের মতো, তবে আরো বেশি ভয়ঙ্কর। বাস্তব কথা কিন্তু এটাই, একটা মানুষের মতো যদি কোনো ডেমন হয় সেটাকে দেখলে কিন্তু আরো বেশি ভয় করে। মানে মানুষের মতো 4 হাত পা থাকবে। নর্মালি যখন অন্য কিছুর মতো ডেমন দেখবো, ওটাকে দেখলে মনে হবে এই হালাকে তো পশুর মতো লাগছে। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখি ইনসুকে এবং তানজিরো কাছাকাছি আসে, এবং তারা দেখতে পায় যে সব জায়গায় মাকড়সার জাল এবং ছোট ছোট সাদা সাদা মাকড়সাও রয়েছে, যেটা অস্বাভাবিক। আর তখন আমরা দেখি তানজিরো হঠাৎ করে ইনসুকে ধন্যবাদ জানায়। তো ইনসুকে কেন ধন্যবাদ পেলো এটা ভেবে ও ভেবাচেকা খেয়ে যায় এবং জিজ্ঞেস করে আমাকে কেন ধন্যবাদ দিল। আর তখন তানজিরো বলে, দেখো এই ডেমনস্টার গন্ধ আমি যখন পেয়েছি আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার সাহস দেখে আমার মনের ভেতরেও সাহস চলে এসেছে। আর এই কথা যখন তানজিরো বলে তখন ইনসুকের ওই বৃদ্ধার কথা মনে পড়ে যায়, যে সে কত ভালো ছিল, তাকে তার পোশাক ধুয়ে দিয়েছে। তো এই সবকিছু ভেবে ইনসুকের মনে আবারও লাড্ডু ফুটতে শুরু করে। মানে সিরিয়াসলি ভাই, আর কয়েক পর্ব গেলে তানজিরোর চেয়ে ইনসুকে আর জেনেটসুর বেশি ফ্যান হয়ে যাবো আমরা, আমার কাছে তো তাই মনে হচ্ছে। তো যাই হোক, এরপর তারা হাঁটতে থাকে। আর তখন হঠাৎ করে তাদের সামনে একটা ডেমন স্লেয়ারকে দেখতে পায়, আর যে হচ্ছে মিজেনাটো র্যাঙ্কের, মানে 9 নম্বর র্যাঙ্কের। তো এখানে উল্লেখ্য, এটা কিন্তু সেই ডেমন স্লেয়ার না যেটাকে যে উঠিয়ে নিয়ে গেল, এটা আরেকজন এই জঙ্গলে হয়তো পালিয়ে রয়েছে। তো ওই ডেমন স্লেয়ার তানজিরোকে দেখে বলে, তোমাদের কেন পাঠিয়েছে? এখানে তো হাসিরা র্যাঙ্কের কাউকে পাঠানোর দরকার ছিল। হাসিরা র্যাঙ্ক মানে হচ্ছে আরো হাই র্যাঙ্কের, তবে ওটা স্পেসিফিক কয় নম্বর র্যাঙ্কের এটা আমি জানি না, এটা যারা জানো কমেন্টে জানিয়ে দিও। তো এটা শুনে ইনসুকের তো রাগ হয়ে যায়, মানে ওকে আন্ডার এস্টিমেট করা হয়েছে, এবং নগদ করে কি ওই ডেমন স্লেয়ারের মুখে ঘুষি মারে এবং বলে, আমাকে কি তোর কম শক্তিশালী মনে হচ্ছে? আমি ওদের চেয়ে বেশি শক্তিশালী। বিগ ফ্যান ইনসুকে ভাই, দেখাই দিলা। তো যাই হোক, তখন আমরা দেখো ওই ডেমন স্লেয়ার বলে, একটা কাশুগাই কাকের কথায় আমরা 10 জন ডেমন স্লেয়ার এখানে এসেছিলাম, কিন্তু হঠাৎই দেখতে পাই আমাদের সকল ডেমন স্লেয়াররা কেমন জানি হয়ে যাচ্ছে এবং নিজেরাই একে অপরের উপর হামলা করছে। আর তখন থেকে আমি প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছি, আর আমার কাসুগাই কাকও কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে আমাদের বসের কাছে গিয়েছে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখি ওই কাসুগাই কাক ডেমন স্লেয়ারদের যে লিডার তার কাছে গিয়েছে, মানে সেই আর কি ফাইনাল সিলেকশন করে কে ডেমন স্লেয়ার হবে। তো ওই কাসুগাই কাক যখন বলে, তখন ওই লিডার বলে, আমার 10 জন বাচ্চারা ওই পাহাড়ে গিয়ে মারা গিয়েছে, আর আমি চাই মোজোনাটো র্যাঙ্ক থেকে কাউকে না পাঠিয়ে হাসিরো র্যাঙ্ক থেকে কাউকে ওখানে পাঠানো হোক ওদেরকে উদ্ধারের জন্য। তো আমরা বুঝতে পারি যে হাই র্যাঙ্কের লোক এখান থেকে পাঠানো হচ্ছে খুব শীঘ্রই ব্যাকআপ হিসেবে। আর সেই হিসেবে হাসিরো র্যাঙ্কের 2 জন লোককে আনা হয়, একজন হচ্ছে গিউ আর একজন হচ্ছে শিগেরু। ওদেরকে আমরা আজকে ফার্স্ট দেখলাম, কিন্তু দেখা যেতে পারে ওরাও হয়তো নিজেদের ফ্যান ফলোয়ার বাড়াতে পারে আস্তে আস্তে সময়ের সাথে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি জেনেটসুকে, এবং আমরা দেখো মন খারাপ করে বসে রয়েছে। তো ও নিজে নিজে মনে মনে বলছিল, তানজিরো আর ইনসুকে যদি আমার সত্যিকারের বন্ধু হতো, আমাকে যদি সত্যিকারের বন্ধু মনে করতো, আমাকে এভাবে রেখে যেতে পারতো না। হয়তো আমি যেতে চাইনি, ভয় পেয়েছি, তো কি হয়েছে? ওরা আমাকে আরেকটু রিকোয়েস্ট করতো, আমাকে একটু মানিয়ে নিলে তোদের সাথে আমি যেতাম। কিন্তু তখনই ওর কাছে ওর যে কাশুগাই বার্ডটা রয়েছে, চড়ুই পাখি, সেটা চলে আসে। তো ওই পাখিটা ওকে অনেক কিছু বলে, কিন্তু জেনেটসু কিছুই বুঝতে পারে না, এবং উল্টে বলে, তুমি মানুষের ব্যাপার কি বুঝবে? তুমি মানুষের ব্যাপারটা বুঝতে পারতে, মানে রেগে বলে। তো এটা শুনে পাখিও রেগে যায় এবং রেগে কামড়াতে শুরু করে, এবং তখন জেনেটসু করে কি পাখির উপর রেগে চিল্লাতে শুরু করে এবং বলে, তুমি কেন নিজুকুর মতো এত সুন্দরী বা কিউট না? আর এই কথা যখন বলে তখন ওর নিজুকুর কথা মনে পড়ে, আর ওর মনে হয় তানজিরো তো সেই ভয়ানক পাহাড়ে গিয়েছে এবং ওর পেছনে তো ওই বক্স রয়েছে যার মধ্যে নিজুকু রয়েছে, তাহলে তো নিজুকু বিপদে রয়েছে। আর তখনই এই হারামজাদা করে কি দ্রুত পাহাড়ের ভেতর, কোনো ডর ভয় নাই, একেবারে নিনজা এই স্টুয়ার সুপার বাইকের মতো দৌড়িয়ে ভেতরে ঢুকে যায়। মানে আমি বলছিলাম না, ওর সামনে যদি একটা মেয়ে দাও তাহলে যাইবো, নগদ প্রমাণ পেলে। ও নিজে ভয় পায়, প্যান ভরে মুতে দেয়, কিন্তু নিজুকুকে বাঁচানোর জন্য পাহাড়ে ঢুকে গেল। মানে ভালোবাসা একটা অন্য লেভেলের পাহাড়। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি তানজিরো একটা শব্দ শুনতে পাই, আর তখন ওই ডেমন স্লেয়ার বলে, এটা সেই শব্দ যে শব্দটা আমাদের গ্রুপে হামলা হওয়ার আগে আমরা পেয়েছিলাম। আর তখনই তারা সামনে কিছু ডেমন স্লেয়ারকে দেখতে পায়, তারা এই ডেমন স্লেয়ারের আর কি টিমমেট ছিল। তো ওরা করে কি এসে ওদের উপরে হামলা করতে লাগে। তো আমরা দেখি এরপর তানজিরো আর ইনসুকে করে কি ওই জম্বি ডেমন স্লেয়ারদের সাথে লড়াই করে এবং এই ডেমন স্লেয়ারকে বাঁচায়। তো ইনসুকে
ইনসুকে এখানে নিজের তরোয়াল বের করে ওই সব ডেমন স্লেয়ারকে মারতে যাচ্ছিল, কিন্তু তানজিরো বুঝতে পারে যে না, ওরা নিজের জ্ঞানে করছে না, ওদেরকে কেউ চালাচ্ছে, এবং বলে হয়তো ওদের মধ্যে কেউ এখনো বেঁচে রয়েছে, সুস্থ রয়েছে, ওদেরকে মেরে ফেলো না, আমরা ডেমনটাকে মারলে হয়তো এদেরকে বাঁচাতে পারবো। কিন্তু এই কথা ইনসুকে রেগে যায়, উল্টো তানজিরোকেই মারা শুরু করে। আর তখন আমরা দেখি তানজিরো ওই লোকগুলোর উপর এক ধরনের ওয়্যার বা তারের মতো দেখতে পাই, যেটা আসলে মাকড়সার জালের মতো, এবং ওটা দেখে মনে হচ্ছে কাঠের পুতুল যেভাবে নড়ায় না, ওভাবে ওদেরকে কন্ট্রোল করা হচ্ছে। তো তানজিরো তখনই করে কি, তার তরল দিয়ে ওই ওয়্যারটা কেটে দেয়, আর বাকিরাও একই কাজ করে, এবং বুঝতে পারে যে এই ওয়্যারগুলো কেটে দিলে বা এই তারগুলো কেটে দিলেই সবাই হয়তো সুস্থ হয়ে যাবে। আর তখন তানজিরো দেখে সেখানে মাকড়সা রয়েছে, এবং এগুলো মূলত কোনো ওয়্যার বা তার নয়, এগুলো মাকড়সারই জাল, মাকড়সাই তৈরি করেছে। কিন্তু তখনই তানজিরোর কাছে একটা মাকড়সা আসে, এবং মাকড়সা তানজিরোকে কাটা শুরু করে। এর ফলে তানজিরোর হাতে কিন্তু একটা অদৃশ্য তারের সাথে যুক্ত হয়ে যায়, এবং তানজিরোর হাত তখন তার নিজের কন্ট্রোল ছেড়ে ওই তারের কন্ট্রোলে চলে যায়। তো তখন তানজিরো পুরো বুঝতে পারে যে এখানকার ডেমনের কি স্পেশাল পাওয়ার। তো এখানে যে ডেমনটা রয়েছে সে মূলত মাকড়সা পাঠিয়ে মানুষের সাথে জাল কানেক্ট করে তারপর দূর থেকে নিয়ন্ত্রণ করে। আর এটার প্রমাণ পাই আমরা একটু পরে, আমাদের তখন একটা সাদা ডেমনকে দেখানো হয় যে তার আঙ্গুল দিয়ে ওই মাকড়সার জালের সাথে কানেক্টেড ছিল, এবং সে ওখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। তো তানজিরো তো এখন ওই সাদা ডেমনটাকে দেখেনি, কিন্তু তানজিরো ফিগার আউট করে ফেলেছে যে ঘটনা কি, এবং সবাইকে এই ব্যাপারটা খুলে বলে যে যত মাকড়সার তার দেখতে পাচ্ছ সব কেটে ফেলো। কিন্তু তখন একটা বাজে দুর্গন্ধ আসে, আর ওই মুহূর্তে ইনসুকে সবাইকে বলে এখানে যত মাকড়সা তাহলে আছে ওগুলোকে আমরা মেরে ফেলি। কিন্তু তানজিরো তখন বলে এগুলো ছোট এবং সংখ্যাও কম, ওদেরকে মারা আমাদের পক্ষে একটু বেশি কষ্টকর, সবচেয়ে ভালো হবে ওদের যে মেইন ডেমন যে ওদেরকে নিয়ন্ত্রণ করছে তাদেরকে আমরা মারবো। তো এরপর তানজিরো ওই ডেমন স্লেয়ার এবং ইনসুকে জিজ্ঞেস করে তোমাদের কাছে কি কোনো পাওয়ার রয়েছে যার সাহায্যে ওই ডেমনটা কোথা থেকে এগুলো নিয়ন্ত্রণ করছে ওকে আমরা দেখতে পারি। আর তারপর তানজিরো ওই ডেমন স্লেয়ারকে তার নামও জিজ্ঞেস করে, তখন ডেমন স্লেয়ার বলে আমার নাম হচ্ছে মারুটো। আর ওই মুহূর্তেই তানজিরো একটা ডেমনসকে দেখতে পায় যে কিনা শূন্যে হাঁটছিল, কিন্তু ভালো করে যখন খেয়াল করে দেখা যায় এই মাকড়সার জালের উপর দিয়ে হাঁটছিল, এবং ওই ডেমনটা এসেই বলে তোমাদেরকে আমি কখনোই আমার পরিবারকে বিরক্ত করতে দেব না, আর তোমাদের জন্য আমার মাই যথেষ্ট, তোমাদেরকে দেখে নেবে। তো এখানে যখন এই ডেমনটাকে ভালো করে আমাদের দেখানো হয়, আমরা দেখি এই ডেমনটাই কিন্তু মাকড়সার মতো, কিন্তু খুবই ভয়ানক দেখতে, এবং সে অনেক উঁচুতে ছিল। কিন্তু আমাদের ইনসুকে তো পাগলা, যখন এই ডেমনটাকে দেখে ওকে মারতে যায় এবং লাভ দেয়, কিন্তু ওই ডেমনটা এত পড়ে ছিল যে উল্টো ও চিত পটাং হয়ে পড়ে যায় এবং ওর কোমরে ব্যথা পায়। আর তখন তানজিরো বলে দেখো এটা সেই ডেমন না যে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করছে, আরো কোনো ডেমন রয়েছে, তোমার কোনো পাওয়ার থাকলে এটা খুঁজে বের করো। আর তখন ইনসুকে করে কি, তানজিরোকে একটা ধমক দেয় এবং বিস্ট ব্রিডিং এর 7 ফর্ম ইউজ করে একটা সাউন্ড ওয়েভ তৈরি করে, যেটার কারণে আশেপাশে কে কোথায় রয়েছে, মানে তার 6th সেন্স এত বেশি হয়ে যায় যে সে বুঝতে পারে কোথায় কি রয়েছে, এবং ওই ডেমনটারও খোঁজ পেয়ে যায়। যে ডেমনটা কন্ট্রোল করছিল সবাইকে। আবার ওপর থেকে কিন্তু ওই ডেমনটার সবকিছু দেখছিল, যে কিনা একটু আগে তানজিরোদের সাথে কথা বলেছে। তো তখন বলে আমার পরিবারকে কেউ বিরক্ত করতে আসলে সেই রাস্তায় আমি কাউকে জীবিত রাখবো না, এবং সারা জীবন এই জায়গাতে আমার পরিবার নিয়ে আমরা 5 জন হ্যাপিলি থাকবো, এবং তোমাদের সবাইকে অবশ্যই মরতে হবে। আর এর সাথে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, প্রতিদিন 2টো করে এপিসোড দিতে মোটামুটি আমার ভালোই ফাটবে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই। অ্যাটলিস্ট তোমরা ভালো থাকো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমি কিন্তু অনেক দ্রুত সুস্থ হয়ে গিয়েছি, ভয়েস ঠিক হয়ে গিয়েছে।